আসসালামু আলাইকুম। তো ক্যাপকাটে স্টাইলিশ বাংলা ফন্ট এড করুন খুব সহজে, ঠিক আছে? এখন কিন্তু আপনারা চাইলে ক্যাপকাটে খুব সুন্দর এবং স্টাইলিশ ফন্ট এড করতে পারবেন, ঠিক আছে? বাংলা ফন্ট যেকোনো লেখা, স্টাইলিশ লেখা ক্যাপকাটে এড করতে পারবেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা চাইলে খুব সহজেই স্টাইলিশ ফন্ট ক্যাপকাটে এড করতে পারবেন, ঠিক আছে? তো প্রথমে চলে যাবেন আপনারা গুগল ক্রোম বাজারে, ঠিক আছে? গুগল ক্রোম বাজারে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন বাংলা ফন্ট, ঠিক আছে? বাংলা বাংলা ফন্ট অ্যান্ড স্টাইল, ঠিক আছে? এটার উপর সার্চ করবেন। এটা সার্চ হওয়ার পরে আপনারা নিচে দিয়ে স্ক্রল করবেন এবং এখানে পাবেন ফ্রি বাংলা ফন্ট, ঠিক আছে? এটার উপর আপনারা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে স্ক্রল পাবেন এবং এখানে বিভিন্ন ধরনের আপনারা স্টাইলিশ ফন্ট পাবেন, ঠিক আছে? তো আপনারা পছন্দ মতো আপনাদের যে কোনো ফন্ট আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আমার পছন্দ মতো এখান থেকে কয়েকটা ফন্ট ডাউনলোড করে নেবো, ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনাদের মন মতো ফন্ট ডাউনলোড করতে পারবেন। তো আমি ডাউনলোডটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এটার উপর আপনারা ক্লিক করবেন, যেহেতু এই ফন্টটা আমার পছন্দ আমি এই ফন্টটার উপর ক্লিক করব। এখানে নিচের দিকে আসবে ডাউনলোড করুন, ঠিক আছে? এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন। অলরেডি কিন্তু একটা ডাউনলোড হয়ে গেছে ফন্ট, ঠিক আছে? তো আরেকটা ফন্ট আমি ডাউনলোড করব। অলরেডি কিন্তু আমার 3টা ফন্ট ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখানে কিন্তু এই জায়গা থেকে কেটে বের হয়ে আসবো। তো আপনারা বের হওয়ার পরে আপনারা আপনাদের মোবাইলের মাই ফাইল আছে, ঠিক আছে? এই মাই ফাইলের উপরে আপনারা ক্লিক করবেন। মাই ফাইলের উপরে ক্লিক করার পরে আপনারা প্রত্যেক যে ফন্টগুলো ডাউনলোড দিচ্ছেন, ঠিক আছে? এই ফন্টগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? যেহেতু আমি ফোন ডাউনলোড দিছি, তো আমার এই জায়গায় কিন্তু আমার ফোনগুলো ডাউনলোড হয়েছে, ঠিক আছে? আপনারা কিন্তু ভালোভাবে চেক করবেন। চেক করার পরে দেখবেন যে কোন জায়গায় আপনার ফোনগুলো ডাউনলোড হয়েছে, ঠিক আছে? তো আমার এই জায়গায় কিন্তু ডাউনলোড হয়েছে, আমি এগুলোর উপর ক্লিক করবো। অলরেডি দেখতে পাচ্ছেন আমার 2টা ফোন কিন্তু ডাউনলোড হয়েছে, একটা ফোন হয়েছে না, ঠিক আছে? আপনারা কিন্তু ভালোভাবে ডাউনলোড দিবেন। তো এই 2টা ফোন কিন্তু আমি একটা ফাইল বানাবো, ঠিক আছে? একটার উপর আপনার চাপ দিয়ে ধরে রাখবেন। চাপ দিয়ে ধরার পরে আরেকটা এখানে মার্ক করবেন, ঠিক আছে? 2টা কিন্তু মার্ক হয়ে গেছে। 2টা মার্ক করার পরে আপনার নিচে পাবেন ট্যাক্স, ঠিক আছে? এই ট্যাক্সের উপরে ক্লিক করবেন। তো ট্যাক্সের উপর ক্লিক করার পরে এই 2টাকে কিন্তু আমরা নতুন একটা ফাইল বানাবো, ঠিক আছে? তো এই 2টা কিন্তু ফাইল না করলে আপনারা পরবর্তীতে গিয়ে ক্যাপকাটের ফন্টে যখন ঢুকবেন তখন বিভিন্ন খুঁজতে খুঁজতে গিয়ে কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে? কিন্তু এইটা গিয়ে আবার সার্চ মারলে তাড়াতাড়ি বের আসবে, আপনাদের সুবিধা হবে, ঠিক আছে? তো এই 2টা কিন্তু আমরা সেভ হওয়ার পরে আপনারা এখান থেকে আবার কেটে বের হয়ে আসবেন। তো এই জায়গায় আমাদের কাজ শেষ। তো আমরা এখন চলে যাবো ক্যাপকাটে, ঠিক আছে? ক্যাপকাটে আপনারা ঢুকবেন। তো ক্যাপকাটে ঢোকার পরে আপনার নিউ প্রজেক্টে মারবেন। নিউ প্রজেক্টে মারার পরে আমি যে কোনো একটা ভিডিও নিব, ঠিক আছে? ধরুন আমি একটা ফটো লাগালাম, ঠিক আছে? আমার একটা ফটো তো অ্যাড করে দিলাম। আপনারা যে ভিডিওতে আবার ফন্ট অ্যাড করবেন, ঠিক আছে? সেই ভিডিও কিন্তু এখানে শো করবেন। আমি কিন্তু আমার ফটো লাগিয়ে দেখে দিচ্ছি, ঠিক আছে? তো এটা লাগানোর পরে আপনারা নিচে পাবেন টেক্সট, ঠিক আছে? ওই টেক্সটের উপরে ক্লিক করবেন। টেক্সটের উপরে ক্লিক করার পরে আপনারা এখানে যে কোনো একটা টেক্সট লিখবেন। আমি লিখবো আমার সোনার বাংলা। তো আমার সোনার বাংলা লেখার পরে আপনারা এখানে পাবেন বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট, ঠিক আছে? তো এখানে পাবেন যে ফন্ট, ঠিক আছে? এই ফন্টের উপরে আপনারা ক্লিক করবেন। ফন্টের উপরে ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে দেখতে পারবেন যে এখানে মাই ফন্ট নামে একটা অপশন হয়, ঠিক আছে? এই মাই ফন্টের উপরে আপনারা ক্লিক করবেন। তো মাই ফন্টের উপরে ক্লিক করার পরে আপনারা এই জায়গায় 2টা কিন্তু অপশন চলে আসবে। এই প্রথমে আপলোডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পাবেন আপনার 3 ডট একটা আইকন আছে, ঠিক আছে? এই আইকনের উপরে আপনারা ক্লিক করবেন। আইকনের উপরে ক্লিক করার পরে আপনারা আপনার মোবাইলের যে কোনো একটা নাম আসবে, ঠিক আছে? আপনাদের যেরকম মোবাইল ছিল সেরকম নাম আসবে। তো আমার মোবাইল হচ্ছে রিয়েলমি নোট 50, ঠিক আছে? তো আপনারা এই মোবাইলের নামের উপরে আপনারা ক্লিক করবেন। অলরেডি আমার মোবাইলের নামের উপরে ক্লিক করার পরে আমি মোবাইলের মাই ফাইলের ভিতরে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? তো এখানে ঢোকার পরে আপনারা বিভিন্ন ধরনের ফাইল পাবেন, ঠিক আছে? তো আমরা যেই ফাইলটা কিন্তু আপনার আগে সেভ করেছি, ঠিক আছে? সেভ করেছি সেই ফাইলটা কিন্তু এই জায়গা থেকে আপনার বাইর করতে হবে, ঠিক আছে? ডাউনলোড নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? যে আপনারা ভিডিও ডাউনলোড করছেন, ঠিক আছে? ডাউনলোড অপশনে ঢুকবেন। ঢোকার পরে আপনারা বিভিন্ন ফন্ট চেক করবেন, এখানে কতগুলো আছে, ঠিক আছে? তো আমি একটা করে চেক করতেছি। চেক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার 2টা ফন্ট কিন্তু আমি পাইছি, ঠিক আছে? যে 2টা ফন্ট ডাউনলোড দিয়েছিলাম সেই 2টা ফন্ট কিন্তু একটা পাইছি না এখনো, ঠিক আছে? আমি একটা ফন্ট কিন্তু আপনাদেরকে যেখানে চাপ ধরে দেবেন, ক্লিক করবেন, এটার উপরে আপনারা ক্লিক করবেন। তো অলরেডি কিন্তু একটা ফন্ট পাল্টে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে আমার ওখানে একটা ফন্ট আসছে। তো আমি এখন দেখতে পাচ্ছেন যে এই লেখাটা কিন্তু আপনার খুব সহজে কিন্তু পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? আমি আপনাদের দেখা যায় একটা ফোন কিন্তু অ্যাড হয়েছে, ঠিক আছে? তো আমি আর একটা ফোনটা কিন্তু এখানে দেখবো, ঠিক আছে?
ফন্ট আপনাদেরকে দেখাই। তো এইটার ভিতরে একটা ফন্ট পাইছি, এরপরটা যাই, এরপরটা একই ফন্ট মনে হয়। হ্যাঁ ঠিক আছে, এই ফোনটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফোন পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আপনাদের জায়গায় ওই দেখেন আমার এখানে কতটা ফোন কিন্তু আপনার পরিবর্তন হয়েছে। এই যে আমার সোনার বাংলা একটা ফোন পরিবর্তন হয়েছে। তারপরে আবার আমি এটা একটা মারমু, দেখা যাচ্ছে একটি একটা ফোন অ্যাড হয়েছে, এরপরে একটি কিন্তু সেম, ঠিক আছে। এরপরে কিন্তু আমি আবার একটা মারমু, দেখতে পাচ্ছেন যে একটা ফোন একটা রকমের, আবার এটা ফোন একটা থেরা আবার একটা সোজা, এখানে কিন্তু 3টা ফোন অ্যাড হয়েছে, দেখার ছয়টা কিন্তু 3 রকমের 3টা, ঠিক আছে। আমি আবার আরেকটা ফোন কিন্তু অ্যাড করব এই জায়গায়। তো এটা এই দেখতে পাচ্ছেন যে আরেকটা ফোন অ্যাড হয়েছে, ঠিক আছে। এখানে সর্বমোট কিন্তু 8টা ফোন অ্যাড হয়ে আছে। তো এখান থেকে কিন্তু আপনারা চাইলে খুব সুন্দর সুন্দর করে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। স্টাইলিশ ফন্ট এইভাবে কিন্তু আপনারা খুঁজে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের ফাইলে গিয়ে আপনারা যতগুলো ডাউনলোড করছেন, ঠিক আছে, এই জায়গায় করতে পারবেন না। আপনার ডাউনলোড অপশনে গিয়ে আপনারা কিন্তু আমরা যে ফাইলগুলো আপলোড করছি মানে ডাউনলোড দিচ্ছি, ঠিক আছে, আপনার মাই ফন্টগুলো যেগুলো ডাউনলোড দিচ্ছি, ঠিক আছে, এই ফন্টগুলো কিন্তু এই অপশন পাবেন। এখানে কিন্তু আপনারা একটা করে খুঁজে বের করবেন, ঠিক আছে। খুঁজে বের করলে কিন্তু আপনারা পাইবেন। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই ক্যাপকাটে বাংলা ফন্ট অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আমার মতো সেম আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা সেম এইভাবে কিন্তু আপনাদের ক্যাপকাটে চাইলে কিন্তু বাংলা ফন্ট যে কোনো বাংলা ফন্ট আপনারা খুব সহজে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। যদি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।